গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে চলে এসেছি পেপার গ্যারেজে। এই যে গ্যারেজে আছে আপাতত, এখানে পেপারটা রং করে, কেউ যদি রং করাতে চাও অবশ্যই যোগাযোগ করো। আজকে আর বেরোতে পারলাম না, কেন গাড়িটার সেলফটা খারাপ হয়ে গেছে। তো এখন ওই গাড়িটা গ্যারেজে নিয়ে যাব, দিয়ে সেলফটা দেখাবো। কেন সেলফ একদমই ঘুরছে না, 5-10 বার মারার পর তারপরে সেলফটা ঘুরছে। তা দেখা যায়, এখন তো গ্যারেজ তো বন্ধ রয়েছে আপাতত। এই পেপারটা গ্যারেজে এখানে রং হয়। এখন বলতে ইয়ে চা খাওয়া বলছে, কিন্তু এখন তো চা তো খেলে হবে না, একটু টিফিন করতে হবে, খিদে পেয়ে গেছে। তো দেখেন খাওয়াবে, কি বলছো বলো, কি খাওয়াবে না, কিছু খাওয়াবে, খাওয়াবে না বলছে, দেখা যাক। কি করছো? খারাপ স্টিকারকে ভালো করছে। তুমি কি করছো এখানে? সেম প্রসেস রং হবে না, গাড়িটা উপর থেকে ট্যাচ আপ হবে। এই গাড়িটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে, এটা লেকার হবে লাস্টে। এখন মনে হয় সবাই মেরেছে রংটা, আরো ছোটানো রয়েছে। সব এই যে কতবারই দেখেন রঙের জন্য পড়ে যাবে। এই গাড়ি নিয়ে গ্যারেজে যাচ্ছি, সামনে গ্যারেজ রয়েছে, রবুলদাকে সাথে নিয়ে যাচ্ছি আমি। চলে এসেছি, এখন ঝাঁকে দিয়ে সারাবো, সে আসেনি। এখানে অনেক গাড়ি দেখছি খোলা আছে ইঞ্জিন। নাটু ভাই কি করছো? আমাদের নাটু ভাই ঝালাই মিস্ত্রি। এতগুলো গাড়ি পুরো গ্যারেজে কাজ হচ্ছে। এই যে আমার গাড়ি লাগানো এখানে। আমার সেলফ মেরে যাচ্ছে, কিছুতেই স্টার্ট হচ্ছে না। তা মিস্ত্রি আসুক, দেখা যাক তারপরে কি হয়। তা খুব জোর খিদে পেয়েছিল, তখন দেখছি গ্যারেজ মিস্ত্রি আসেনি। আমি আর ওই দাদা মিলে একটুখানি ঘুগনি পাউরুটি খেয়ে নিলাম। ঘুগনি পাউরুটি যাওয়ার খাওয়ার পর তারপর ওখান থেকে চা খেতে গেলাম। এই দুটো চা দেবেন। তারপরে এখান থেকে চাটা খেয়ে তারপরে আবার গ্যারেজে গেছি, তখনও গিয়ে দেখছি গ্যারেজ মিস্ত্রি এখনও আসেনি। বেঞ্চটা লাগা, এখানে বেঞ্চটা লাগিয়ে ফ্যানটা লাগা, বসি। আর গ্যারেজ মিস্ত্রি কখন আসবে? তো মিস্ত্রি গুলো এখানে বেঞ্চটা লাগা। এটা হচ্ছে আমাদের গ্যারেজ বাচ্চা মিস্ত্রি। সায়নদারা কখন আসবে বল? আর বেঞ্চ কোথায়? এখানে বেঞ্চ রং সিট থেকে নিয়ে চলে যা। তো দেখতেই পাচ্ছ গ্যারেজ মিস্ত্রি আসার পর গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট হচ্ছে না। আমার কিছুদিন ধরে এই সেলফটা ভোগাচ্ছিল, কিন্তু আজকে দেখছি সকালবেলায় 20 থেকে মিনিমাম 25 বার সেলফ মারার পরেও স্টার্ট হয়নি। লাস্টে খুব ভাগ্যের ব্যাপার একবার স্টার্ট নিয়ে নিয়েছে। তারপরে গ্যারেজে এনে আমাকে গ্যারেজের স্যাম্পেলটা দিল ওই মালের। তারপরে ওই মালটা আমি চলে গেলাম ষষ্ঠীতলায় আনতে। তা ষষ্ঠীতলায় যাওয়ার পর মালটা নিয়ে আসার সময় দেখছি রেলগেটটা বন্ধ। তা ওখান থেকে দেখতে পেলাম একটা ট্রেন আসছে। তা আমি তো প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় রানাঘাট শিয়ালদা ওই আপনার এসি লোকাল, কিন্তু না, এটা একটা কলকাতা স্টেশনে যাচ্ছে এই ট্রেনটা। তা এর একটা ফুটেজ নিয়ে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন এই লোকাল ট্রেনটা আসছে। তা এখন এখান থেকে রেলগেটে মিনিমাম 10 থেকে 15 মিনিট দাঁড়ানোর পর আমি চলে গেলাম আবার গ্যারেজে যাওয়ার পর মালটা ফিটিং করছে, দেখতেই পাচ্ছেন। তো মালটা ফিটিং করতে একটু টাফ হচ্ছিলো। আমি প্রথমে বলি যে এটা পুরো ভালো করে ওয়াশ করে গ্রিসিং করে লাগাতে, তো ওরা গ্রিসিং করে ভালো মতো লাগিয়ে দিল।
তারপরে গাড়ির মধ্যে তারপরে আমার গাড়ি মানে মধ্যে চলে গেল, দিয়ে ওখানে গিয়ে ফিটিং করছে। আর প্রবলেম হবে না তো সাধারণ সেলফ কি বেশি মারলে এরকম হয় নাকি? হ্যাঁ সেটাই তো। আচ্ছা টিকা লাগিয়ে দিই, মাথা না উঁচু কর, উঁচু কর, দাঁড়া দাঁড়া দাঁড়া। যে যে বজরং বলী করবে। বাচ্চা আমাদের মিস্ত্রি, বাচ্চা মিস্ত্রি এটা, তাই তো? আচ্ছা আচ্ছা, কি খেয়েছিস তুই? হ্যাঁ বল, আজকে কাজ করতে পারছিস? আর দুপুরে কিছু খাবি না তো? গাড়ি পুরো একদম রেডি হয়ে গেছে, সেলফের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম। এখন এই বাড়ির দিকে যাচ্ছি গাড়িটা নিয়ে। আর কালকে আমার এই এটা খারাপ হয়ে গেছিলো, তা এই দেখাচ্ছি আপনাদের। এই জিনিসটা খারাপ হয়ে গেছিলো, তো আমি আজকে আবার এই 300 টাকা দিয়ে এটা কিনলাম নতুন। আজকে এই জিনিসটা খারাপ হয়ে গেছিলো, এখন দেখছি চার্জ উঠছে। কালকে চার্জ উল্টে টেনে নিচ্ছিল, খারাপ হয়ে গেছিলো পুরো। আজকে ওয়েদারটা পুরো মেঘলা আছে, হালকা রিমঝিম পানি হচ্ছে। তা গাইস, আজকে গাড়িটা গ্যারেজে আনতেই হলো। কেন আজকে সকাল থেকে গাড়িটা খুবই প্রবলেম করছিল, গাড়ি কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। তা হঠাৎ করে একবার স্টার্ট নিয়েছে, গাড়িটা নিয়ে আমি সোজা গ্যারেজে চলে এসেছি। আসার পর গাড়িটা এখন পুরো কমপ্লিট। এখন আমি আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। আজকে এমনি বেরোতে পারলাম না গাড়িটা নিয়ে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই। আমি আবার নিউ ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আসবো।